আচ্ছা, আজকে আমাদের বিষয় নাউন। কোনোদিন আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে কনসেপ্ট নিয়েছি। তোমরা যারা যারা সেখানেও বুঝতে কোনো অসুবিধা আছে আমাকে অবশ্যই কমেন্ট ব্যাক করতে পারো, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওটা আবার ভালো করে দেখানোর জন্য। তো এনিওয়ে, দেখো, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। নাউনের অনেকগুলো ভাগ আছে, সেইগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত যদি আমরা ব্রডলি ডেসক্রাইব করি যে নাউন কত প্রকার, তো নাউন হচ্ছে 5 প্রকার। এই কাইন্ডস অফ নাউন্স আমরা একটু পরে আসবো। আগে আমরা নাউনের যেগুলো একদম বেসিক সেটা আমরা দেখব। আমরা নাউন নাম্বারটা আগে দেখব। তো নাউন নাম্বারটা কি? দেখো, নাউন কি জিনিস? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমি একটু আগে বললাম, সে কোনো মানুষের নাম হতে পারে, সে কোনো বস্তুর নাম হতে পারে। তুমি যা তোমার আশেপাশে দেখছো, যারই তুমি নামে চেনো আর কি, যাকেই তুমি নামে চেনো, তুমি তোমার ঘরে ধরো দেখছো একটা টেবিল রয়েছে, তো টেবিলটা হচ্ছে টেবিলটার নাম। তুমি তোমার ঘরে একটা চেয়ার রয়েছে, তাহলে চেয়ারটার নাম। তুমি স্কুলে যাচ্ছ, তোমার স্কুলে তুমি যে ব্যাগ নিয়ে যাচ্ছ, সেই ব্যাগটা দেখো, ব্যাগটার নাম, তো ওটা একটা নাউন। তো এরকম প্রচুর নাউন আমরা সারাদিনে আমাদের আশেপাশে সবসময় দেখে থাকি। তো এই নাউনটার যদি আমরা কোনো একটা বিশেষ নামে বা স্পেশাল কোনো পার্টিকুলার কোনো নাম উল্লেখ করি কোনো কিছু, তাকে আমরা প্রপার নাউন বলি। আর যখন সেই নাউনটাই বা সেই নামটাই জেনারেল হয়ে যায়, তার মানে দেখো, আমি একটা জিনিসের বা একটা নাউনের কথা বলবো বা একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা যখন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে সেই ধরনের কোনো জিনিসকে বোঝাবে। যেমন সাপোজ তুমি স্নেক বললে, তো দেখো, স্নেক একটা নাউন, কোনো কিছুর নাম। তুমি তাকে নামে চেনো যে এটা একটা সাপ, এটা একটা স্নেক। তো তুমি তোমার বাড়ির পাশে যে স্নেকটাকে সকালে দেখেছো, তুমি তাকেও স্নেক বলছো। আবার তুমি যদি আজকে বাইরে কোথাও যাও, সাপোজ তুমি হয়তো কলকাতায় গেলে, তুমি কলকাতার চিড়িয়াখানাতে গিয়ে কতগুলো সাপ দেখলে, তো তুমি ওটাকেও স্নেক বলছো। আবার যারা অন্যান্য দেশে থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, সেই প্রান্তেই কিন্তু তুমি যদি একটা সাপ দেখো, তুমি কিন্তু সাপটাকে স্নেকই বলবে। তাহলে এটা জেনারেল, দ্যাট ইজ কমন। দেখো না, আমাদের কলেজে বা স্কুলে বা অনেক সময় অনেক ক্লাব বা কোনো জায়গাতে আমরা কমন রুম দেখি। তো কমন রুম মিনস হোয়াট ইজ কমন রুম? কমন রুম মানে কি? কমন রুম মানে হচ্ছে যেখানে যেটা জেনারেল, যেটা সবাই ইউজ করতে পারে। তো কমন নাউনও হচ্ছে সেরকম একটা ওয়ার্ড যেটা সবার ক্ষেত্রে ইউজ করা যায়, অফ দ্য সেম কাইন্ড, মানে একই রকমের হতে হবে। কিন্তু আমি গোট বললাম, তাহলে সারা পৃথিবীর সমস্ত গোটকেই বোঝাবে। তুমি ডগ বলছো, দেখো, সমস্ত পৃথিবীর যত ডগ আছে সমস্ত ডগকেই কিন্তু তুমি ডগ বলে উল্লেখ করতে পারো, বোঝাতে পারো। সো ইট ইজ কমন নাউন। তো আমরা এটাকে আরেকটু ভেঙে বলতে পারি। দেখো, প্রপার নাউন তো বললাম, পার্টিকুলার করা, কোনো কিছুকে পার্টিকুলারাইজ করা, কোনো কিছুকে স্পেশালি তার নাম ধরে ডাকা। তোমার নিজের নাম, তুমি এটাকে নিজের ওন নেম বলতে পারো। ধরো তোমার নাম, কারোর নাম হয়তো সুব্রত, কারোর নাম হয়তো রবিন, হ্যাঁ, কারোর নাম হয়তো গীতা। দেখো, ওটা তার কিন্তু পার্টিকুলার ওই মেয়েটার নাম গীতা। ওকে, সো এটা পার্টিকুলারাইজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা প্রপার নাউন বলছি। তো প্রপার নাউন সবসময় কিন্তু আমরা জানবো, প্রপার নাউন আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। তো যেহেতু প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই প্রপার নাউনকে আমরা আবারও বলতে পারি ক্যাপিটাল লেটার নাউন। ক্লিয়ার? আবার দেখো, স্মল লেটার নাউন বলতে পারি কমন নাউনকে, কারণ কমন নাউন কিন্তু সবসময় স্মল লেটার দিয়েই শুরু হয়। তুমি যত কমন নাউন পাবে দেখবে সব স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে। সো আমরা অল্টারনেটিভলি বলতে পারি যে কমন নাউনের আরেকটা নাম হচ্ছে স্মল লেটার নাউন, প্রপার নাউনের আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন। এই একটা। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমরা আরেকটু ডিটেলসে ভাগি, যেটা বলছি নাম্বার। তো নাম্বারের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো, কমন নাউন, তুমি যত কমন নাউন দেখবে, আমি কি বললাম, একটা ওয়ার্ড বলবে, একটা নাউন বলবে, যে নাউনটা সারা পৃথিবীর যে কোনো জিনিস বা যে কোনো প্রাণী হতে পারে, হ্যাঁ, যে কোনো বস্তু হতে পারে, সেই ধরনের একই রকমের হতে হবে কিন্তু। যেমন আমি যেটা বললাম, গোট বললে সমস্ত গোটকেই বোঝাবে। তুমি যদি বলে থাকো বুক, দেখো সমস্ত বুককে বোঝাবে, মানে একই রকমের জিনিস হচ্ছে। তো সেটা কিন্তু একটা হতে পারে, আবার একের বেশিও হতে পারে। যখন একটা হবে কোনো কিছু,
কমন নাউন অবশ্যই, প্রপার নাউন নয় বলছি, কমন নাউন, তাহলে তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো, যেটা একজনকে বোঝাবে। যেমন তুমি বলছো একটা ছাগল, বা একটা কুকুর, কি একটা মানুষ, কি একটা ছেলে, কি একটা মেয়ে, এরকম। তো তোমরা একে বলতে পারো কমন নাউন। কমন নাউনকে আমরা যখন একটা বলছি সেটা সিঙ্গুলার নাউন। আবার দেখো তুমি কিন্তু এই কমন নাউনকে প্লুরালও করতে পারো। তুমি কাউ থেকে কাউস বলতে পারো, তুমি গোট থেকে গোটস বলতে পারো, যখন একের বেশি হয়ে যায়। তাহলে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, দুটো নাম্বার আমরা পাচ্ছি। একটা হচ্ছে যেখানে আমরা একজনকে ইন্ডিকেট করি, একজনকে বোঝাই, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আর যখন তুমি একের বেশি, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, তার বেশিও হতে পারে, যখনই যেটা 1+ হয়ে যাচ্ছে, একের বেশি হয়ে যাচ্ছে, সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। এইখানে তোমরা একটা কথা মনে রাখবে যে প্রপার নাউন, যেহেতু এটা একটা কোনো পার্টিকুলার পার্সন বা থিং, একটা কোনো বিশেষ ব্যক্তি বা জিনিসকেই বোঝাচ্ছে, তো প্রপার নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মেই থাকে, এটা যেন খেয়াল থাকে। কি বললাম? প্রপার নাউন যেহেতু একটাই কোনো পার্টিকুলার ব্যক্তি বা একটাই কোনো পার্টিকুলার বস্তুকে বোঝাচ্ছে, তো সেই হিসাবে প্রপার নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার নাউনকেই বোঝায়, ডিনোট করে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক যদি আমরা অন্যভাবে দেখি, এবার কমন নাউন দেখো, কমন নাউন তোমার কিন্তু যেহেতু এটা একজনকেও বোঝায়, আবার দেখো একের বেশি কেউ বোঝাতে পারে, তাই না? তুমি একটু আগে যেমন উদাহরণ পেলে, কাউ মানে একটা গরুকে বোঝাচ্ছে, আবার যেমন যখন কাউস বলছো তখন তোমাকে একের বেশি গরু বোঝাচ্ছে। তো সেই হিসাবে কমন নাউনকে আমরা কিন্তু সিঙ্গুলার নাউনও ব্যবহার করতে, সিঙ্গুলার নাম্বারও ব্যবহার করতে পারি, আবার প্লুরাল নাম্বারও ব্যবহার করতে পারি। সো এই হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, দ্যাট ইজ কল্ড নাম্বার নাউন্স। এইবার এই যে তুমি নাম্বার বলছো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই নাম্বারটা চেঞ্জ করার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করা, একটা সার্টেন কিছু নিয়ম আমাদের ফলো করতে হয়। সাধারণত আমরা সবাই জানি যে নাউনের সঙ্গে, সিঙ্গুলার নাউনের সঙ্গে যদি আমরা একটা এস যোগ করে দিই তাহলে প্লুরাল নাম্বার হয়ে যায়, তাই তো? যেমন ধরো তুমি একটু আগে আমি বললাম যে এক্সাম্পলটা, কাউ, তুমি কাউয়ের সঙ্গে একটা এস যোগ করলে, এই এসটা যোগ করে ওটা কাউজ হয়ে গেল, অনেকগুলো গরু হয়ে গেল। ক্লিয়ার? আবার দেখো তুমি বয় থেকে বয়েস করতে পারো, গার্ল থেকে গার্লস করতে পারো, এরকম ধরনের হয়। আবার কিন্তু আরেকটা নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্যে, সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো এস আছে, বা ডবল এস আছে, বা CH আছে, ওয়ার্ডের শেষে বলছি কিন্তু আমি, বা SH আছে, বা এক্স আছে, বা ও আছে। আমি কি বললাম? আমি রিপিট করছি আবার। যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো এস আছে, বা ডবল এস আছে, বা SH আছে, বা CH আছে, বা এক্স আছে, বা ও আছে, তাহলে এদের প্লুরাল করার সময় তোমায় কিন্তু ES যোগ করতে হবে। যেমন ধরো তুমি বক্স, BOX, তুমি যখন বক্স, লাস্টে এক্স রয়েছে না, শেষে এক্স রয়েছে, তো তুমি যখন বক্স থেকে অনেকগুলো বাক্স বানাবে, অনেকগুলো বক্স বানাবে, তখন তোমাকে বক্সেস করতে হবে, BOXES যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরকম ধরনের ধরো তুমি যখন বেঞ্চ বলছো, যে বেঞ্চে গিয়ে তোমরা স্কুলে গিয়ে বসো, বেঞ্চ, BENCH, শেষে দেখো CH রয়েছে, তোমাকে এখানে প্লুরাল করতে গেলে ES যোগ করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা রুলস। এখানে কিন্তু কিছু এক্সেপশনস আছে, ব্যতিক্রম অবশ্যই কিন্তু আছে। ব্যতিক্রমগুলো আমি এক এক করে তোমাদেরকে বলবো এরপরে। আবার দেখো তুমি যখন কোনো ওয়ার্ড পাবে, সেই ওয়ার্ডের পরে যদি F অথবা FE থাকে, ঠিক আছে, তখন তুমি সেগুলো কি করবে? F কিংবা FE থাকলে F কিংবা FEটা উঠে গিয়ে ওখানে VES যোগ করতে হবে। যেমন ধরো তুমি বলছো হয়তো LOAF, লোফ। লোফ মানে হচ্ছে আমরা যে পাউরুটিগুলো খাই, সেই পাউরুটির পিস। তো লোফ যদি একটা পিস হয়, তাহলে অনেকগুলো পিস করতে গেলে শেষে যেহেতু F রয়েছে, তাহলে ওটা হয়ে যাবে LOA, Fটা উঠে গিয়ে VES। আবার তুমি ধরো নাইফ, KNIFE, তুমি দেখো লাস্টে FE রয়েছে। তুমি যখন অনেকগুলো ছুরি, নাইফ মিনস হচ্ছে ছুরি, যেটা দিয়ে আমরা কিছু কাটি, যখন তুমি নাইভস বলবে তখন তোমাকে FE তুলে দিয়ে VES করতে হবে। ক্লিয়ার? এরকম। এখানে ধরো ব্যতিক্রম কী আছে, সাপোজ তুমি যদি রুফ বলো, ছাদ, ছাদের তো
যেটা নিচের পোর্শন তাকে আমরা সিলিং বলি, যেটা ছাদের উপরের পোর্শন তাকে আমরা রুফ বলি, এটা নিশ্চয় তোমরা জেনে থাকবে। এনিওয়ে, তো রুফ যদি আমরা বলি, রুফ কিন্তু দেখো শেষে কিন্তু এফ আছে, তাও কিন্তু আমরা ওখানে ভিইএস করে প্লুরাল করতে পারবো না, বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন। ওকে, তো এখানে কিন্তু আমাকে রুফের প্লুরাল করতে গেলে আর ডাবল এফ তো রুফ বানান, তার সঙ্গে শুধু এস যোগ করতে হবে। তো এরকম এক্সেপশনসগুলো আছে, এগুলো তোমরা দেখো এই ভিডিওর মধ্যে হয়তো সবগুলো এক্সেপশনস তো আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে উঠবে না, তো সেগুলো তোমরা তোমাদের যে গ্রামার বই তোমরা ফলো করো, সেই গ্রামার বইগুলো তোমরা সেখান থেকে এগুলোর এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, কারণ এক্সেপশনসগুলো কিন্তু তোমাকে মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নেই, তুমি এখানে কিন্তু কোনো নিয়ম ফলো করতে পারবে না। কী বললাম বলতে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কী হলো, যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে এফ কিংবা এপি থাকে, নর্মালি সাধারণত এগুলোর সঙ্গে আমরা তুলে দিয়ে এফ বা এফিটা তুলে দিয়ে ভিএস যোগ করি। আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, সেখানে কিন্তু আমরা এফটাকে তুলতে পারি না বা ভিএস যোগ করতে পারি না, এস যোগ করে করতে হয়। এটা গেল 3 নম্বর যে নিয়মটা, ওয়াই। যদি কোনো ওয়াই দিয়ে কোনো ওয়ার্ড শেষ হয়, ধরো কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই আছে, সেই ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনান্ট থাকে, সাপোজ ফ্লাই, এফ এল ওয়াই, দেখো লাস্টে ওয়াই আছে, ওয়াইয়ের আগে কিন্তু একটা এল আছে, এলটা কনসোনান্ট, তাহলে এই ফ্লাইটাকে সরি এই ফ্লাইটাকে যদি আমরা প্লুরাল করতে যাই, তাহলে কিন্তু ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ করতে হবে, তাহলে হবে ফ্লাইজ, FLIES। ক্লিয়ার? আচ্ছা, আবার ধরো যদি ওই ওয়াইয়ের আগেই ভাবেল না থেকে, যদি কনসোনান্ট না থেকে যদি ভাবেল থাকে, তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করব। যেমন ধরো BOY, তাহলে এখানে ওয়াইয়ের আগে ও আছে, ও একটা ভাবেল, তাহলে শুধু আমরা এখানে এস যোগ করে আমরা বয় থেকে বয়েস করতে পারি, যেখানে কিন্তু ওয়াই আছে বলে ওয়াই উঠে গিয়ে IES হবে, এরকম কিন্তু হবে না। আবার দেখবে কিছু কিছু আমরা নাউন পাবো, যেগুলো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় দেখবো যে একদম নর্মাল যে ওয়ার্ডটা আমাদের আছে, সেই ওয়ার্ডটার ভিতরকার ভাবেল পরিবর্তন করে আমাদেরকে প্লুরাল করতে হচ্ছে। যেমন ধরো তুমি দেখবে টুথ, TOOTH, এর প্লুরাল করতে গেলে পরে হয় TEETH, টিথ। ওকে, আবার ধরো তুমি পাবে হচ্ছে, যেমন ধরো FOOT, ফুট, তুমি ফুট থেকে পাবে হচ্ছে ফিট, FEET। তুমি পাবে হচ্ছে ম্যান, MAN, ম্যান, তুমি ম্যান থেকে করে ফেলছো MEN, মেন, এরকম। হ্যাঁ, তো এগুলো সব ভিতরকার ভাওয়েল পরিবর্তন হয়ে গিয়ে আমাদের প্লুরাল নাম্বার হচ্ছে। আবার দেখো 3টে নাউন আমরা পাবো, যে নাউনগুলো আমাদের শুধুমাত্র EN যোগ করে প্লুরাল করতে হয়। যেমন অক্স থেকে আমরা অক্সেন করি, চাইল্ড থেকে আমরা চিলড্রেন করি। ক্লিয়ার? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ব্রাদার, ব্রাদার থেকে কিন্তু আমরা ব্রেদরেন করি, অথবা তুমি ব্রাদার থেকে ব্রাদার্সও করতে পারো, বাট ব্রাদার থেকে ব্রেদরেন হয়, এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম আমি, 3টে ওয়ার্ড যাদের ক্ষেত্রে আমরা EN যোগ করে আমরা কি করি, আমরা প্লুরাল নাম্বার করি। কাউ ওয়ার্ডটা একটা ওয়ার্ড, তুমি তো জানো কাউ থেকে এস যোগ করে কাউজ হয়। আবার দেখবে কাউ কিন্তু তুমি প্লুরাল KINE, কাইনও বলতে পারো। খুব ভালো একটা ওয়ার্ড কাইন, মাথায় রাখবে। কাউয়ের কিন্তু প্লুরাল ফর্ম কাইন, হ্যাঁ, এটাও হয়। সবাই জানে কাউজ, আমরাও জানি কাউজ, কিন্তু কাইনটা কিন্তু খুব ভালো ইংলিশ, এটা মাথায় রাখার চেষ্টা করবে। আবার কিছু কিছু ওয়ার্ড পাবে যে ওয়ার্ডগুলো সিঙ্গুলার প্লুরাল একই রকম হয়, যেমন ধরো ডিয়ার মানে হরিণ, সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। শিপ সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। ফিশ, ফিশটা মাথায় রাখবে, ফিশ হচ্ছে এমন একটা শব্দ, যদি আমরা ফিশকে ধরি, তাহলে ফিশ দেখো সিঙ্গুলারও কিন্তু ফিশ হয়, প্লুরালও কিন্তু ফিশই হয়। আবার তুমি ফিশেসও করতে পারো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি ধরো বলছো, তুমি ধরো মাছের বাজারে গেছো, তুমি কীভাবে দেখো ফিশ এবং ফিশেস ইউজ করবে, দেখো তুমি ধরো একরকম মাছ তুমি হয়তো অনেকগুলো কিনলে, তুমি এটাকে ফিশই বলবে, প্লুরাল নাম্বার। আবার তুমি ধরো 3 রকম মাছ কিনলে বাজার থেকে, তুমি হয়তো কাতলা মাছ কিনলে, তুমি হয়তো বাটা মাছ কিনলে, তুমি হয়তো ইলিশ মাছ কিনলে, তাহলে তুমি 3 টাইপস অফ ফিশ কিনেছো না, 3টে ধরনের মাছ কিনেছো, তো তুমি এখানে বলতে পারো আই বট 3 কাইন্ডস অফ ফিশেস। এখানে কিন্তু ফিশ থেকে ফিশেস করতে হবে। আবার যখন তুমি এক রকমেরই মাছ 3-4টে বা একের বেশি কিনেছো, তখন তুমি শুধুমাত্র ফিশ বলবে। বুঝতে পেরেছো? তো এইভাবে হবে। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের নাম্বার। নাউন নাম্বারে আমরা এবার সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে যে এক্সেপশনগুলো আছে, ব্যতিক্রম যেগুলো আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে
সাধারণত আমরা যে কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার সময় আমরা এস যোগ করে প্লুরাল করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি বললাম যে কিছু কিছু ওয়ার্ড যখন দেখা যাচ্ছে সমস্ত ওয়ার্ডের শেষে এস থাকবে বা ডবল এস থাকবে বা সিএইচ থাকবে বা এসএইচ থাকবে, এক্স থাকবে, ও থাকবে, আমরা সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করব, তাই তো? আচ্ছা, এবার দেখবে কিছু কিছু ওয়ার্ড আমরা সামনে আনবো এবার, যেগুলোর ক্ষেত্রে কি হবে, শেষে ও থাকবে তাও কিন্তু আমরা ইএস যোগ করতে পারবো না। যেমন ধরো জিরো, ZERO, জিরোর ক্ষেত্রে কি হবে, আমরা শুধু জিরোর সঙ্গে একটা এস যোগ করে দেবো, জিরোস। তো এদেরকে আমরা এক্সেপশনের মধ্যে ফেলবো। আমরা ফটো বলতে পারি, PHOTO, ফটো। সেই ফটো থেকে আমরা কি বলতে পারি, যখন আমরা প্লুরাল করব ফটোস, লাস্টে ও আছে, তাও কিন্তু আমরা এখানে ইএস যোগ করতে পারবো না, শুধু এস যোগ করতে হবে। আমরা ক্যান্টো, CANTO, তার সঙ্গে আমরা এস যোগ করে ক্যান্টোস করব। আমরা কিলো বলি, 1 কিলো, 2 কিলো, সেই কিলো। তো যখন আমরা কিলোজ করব প্লুরাল নাম্বার, তখনও কিন্তু আমার শেষে ও থাকলেও ইএস যোগ করতে পারবো না, আমরা KILOS করব। ঠিক সিমিলারলি তুমি যখন হ্যালো বলছো, তো হ্যালো থেকে হ্যালোজ করতে গেলে কিন্তু আমাকে এস যোগ করতে হবে, এখানেও কিন্তু ও থাকা সত্ত্বেও আমি ইএস যোগ করতে পারবো না। ডাইনামো, তুমি এখানেও কিন্তু ডাইনামো থেকে ডাইনামোজ করবে, MOS, নট ইএস। আমরা একটু আগে পড়েছিলাম যে এফ যে সমস্ত ওয়ার্ডের শেষে থাকে বা FE যে সমস্ত ওয়ার্ডের শেষে থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এফ কিংবা FE উঠে গিয়ে VES করে প্লুরাল করতে হয়, তাই তো? যেমন ধরো আমরা দেখেছি লোফ দেখেছিলাম, আমরা নাইফ দেখেছি, আরও আছে, যেমন ধরো লাইফ, LIFE, লাইফ আছে, সেখান থেকে আমরা লাইভস করতে পারি, VES। তো কিছু কিছু এবার আমরা ওয়ার্ড পাবো যেখানে দেখা যাচ্ছে আমরা এফ বা FE থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেক্ষেত্রে সেটাকে সেটাকে আমরা VES যোগ করতে পারবো না। যেমন ধরো স্টাফ, STAFF, স্টাফ, ঠিক আছে? তো তোমার দেখবে বহু জায়গায় বাসে দেখবে লেখা থাকে না স্টাফ সিট, তো সেই স্টাফ কিন্তু আমরা কখনোই স্টাফসতে লাস্টে এফ আছে বলে আমরা VES স্টাফস করতে পারবো না, আমাদের স্টাফস এর সঙ্গে একটা এস যোগ করে প্লুরাল করতে হবে। ক্লিয়ার? আবার ধরো দেখা যাচ্ছে বিলিফ, BLIEF, তো বিলিফ থেকে আমরা যখন বিলিফস করবো তখন কিন্তু আমরা ওখানে এফ থাকলেও উঠে গিয়ে তুলে দিয়ে আমরা কিন্তু তাকে VES করতে পারবো না, আমাদেরকে এস যোগ করে বিলিফস করতে হবে। সিমিলারলি তুমি যদি সেফ বলো, SAFE, লাস্টে FE আছে, তুমিও কিন্তু ওখানে FEটাকে তুলে দিয়ে VES করতে পারবে না, তোমাকে এস যোগ করে সেফস করতে হবে। আবার ধরো ব্রিফ, গ্রিফ, সব জায়গায় তুমি কিন্তু সিম্পল একটা এস যোগ করে প্লুরাল করবে। তো ব্রিফস, গ্রিফস, রিলিফ যদি দেখো তুমি RELIEF, রিলিফ, তো রিলিফের ক্ষেত্রে তোমার কিন্তু সেখানে এস যোগ করে প্লুরাল করতে তুমি পারবে, ইএস যোগ করতে VES যোগ করতে পারবে না। কিছু কিছু ওয়ার্ড পাবে যেগুলো কিন্তু এফ দিয়ে শেষ, যেমন ধরো TURP, টার্ফ পাবে, SCARF, স্কার্ফ পাবে, HOOF, হুপ পাবে। তো এই সমস্ত ওয়ার্ডগুলোকে তুমি কিন্তু দেখো, তুমি এস যোগ করেও প্লুরাল করতে পারো, তুমি স্কার্ফ থেকে তুমি SCARF, স্কার্ফসও করতে পারো, আবার SCARVES, স্কার্ফসও করতে পারো। ক্লিয়ার? আবার তুমি সিমিলারলি হুপ থেকে তুমি HOOFS, হুপসও করতে পারো, আবার HOOVES, হুপস করতে পারো। আবার দেখো ব্যতিক্রমটা কেমন ফলো করো। আবার দেখো তুমি যেটা বললাম, টার্ফ বললাম, স্কার্ফ বললাম, হুপ বললাম, টার্ফ, TURF, টার্ফ, তুমি টার্ফের ক্ষেত্রে তুমি ধরো TURFS টার্ফস করতে পারো, আবার TURVES টার্ফসও তুমি করতে পারো। সো দিজ আর এস এবং মানে এই ওয়ার্ডগুলোকে তুমি এস কিংবা ইএস দুটো যোগ করে তুমি কিন্তু প্লুরাল করতে পারো। এগুলো মানে ব্যতিক্রমের মধ্যে পড়ছে। আবার কিছু কম্পাউন্ড ওয়ার্ড পাবে, তুমি পাবে যেখানে দুটো ওয়ার্ড থাকবে কম্বিনেশন, যেমন ধরো পাসার বাই। কম্বিনেশন ওয়ার্ড তাহলে কী হবে, প্রথম যে ওয়ার্ডটা থাকবে পাসার বাই, তো পাসার ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড, বাই ইজ দ্য সেকেন্ড ওয়ার্ড না, তো পাসারের সঙ্গে তোমাকে এস যোগ করতে হবে, অবশ্যই সেখানে একটা হাইফেন থাকবে, পাসার্স হাইফেন বাই, তো পাসার্স বাই। ওকে, যেমন তুমি একটা ওয়ার্ড পাচ্ছ রানার্স আপ, আমরা খুব বলি খেলায় হয় না, রানার্স আপ হয়, চ্যাম্পিয়ন, তারপর রানার্স আপ থাকে, তো রানার আপ, তো এখানে রানার্স আপ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরও ধরো এরকম মানে সন ইন ল তুমি পাচ্ছ, সন ইন ল তুমি পাচ্ছ, তো সন ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ডটার ইন ল, সবই রয়েছে। তো এখানে প্রথম যে ওয়ার্ডটা ব্রাদার, সিস্টার, ডটার, না, এগুলোর সঙ্গে তোমাকে এস যোগ করে প্লুরাল করতে হবে। সো দিজার প্রথমে একটু আগে বলেইছি তোমাদেরকে যে তিনটে ওয়ার্ড তুমি পাবে যেখানে EN যোগ করে প্লুরাল করতে হয়, এক্সেপশন, যেমন অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে তুমি ব্রেথরেনও বলতে পারো, ব্রাদার্সও বলতে পারো।
এই প্রসঙ্গে একটা কথা তুই মনে রাখবে, এতক্ষণ কিন্তু আমরা যা কিছু বলছিলাম সব কিন্তু কমন নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল বলছিলাম, তাই তো? আমরা এর সঙ্গে একটু যোগ করে রাখি, তোমাদের জেনে রাখা দরকার এটা। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে কী হবে? প্রপার নাউন শুধুমাত্র কিন্তু এস যোগ করেই প্লুরাল করবে। যেমন ধরো, আমি তোমাকে একটা কথা বলছি, একটা বাক্য, যে আমি ফেব্রুয়ারি মাসগুলো খুব পছন্দ করি। তো আই লাইক ফেব্রুয়ারিজ অনলি এস। আমার দেশ পরিবারকে খুব ভালো লাগে, আমার দেশদের খুব ভালো লাগে। ধরো কোনো একটা পরিবারের নাম দে পরিবার, ওদের খুব ভালো লাগে, তো আই লাইক দ্য দেশ। বা আমি রাই পরিবারদের খুব পছন্দ করি, বা আমি রাই পরিবারদের ভালোভাবে চিনি, আই নো দ্য রয়েলস। সো এখানে কিন্তু জেনে রাখবে যে প্রপার নাউনকে শুধু কিন্তু আমরা এস যোগ করেই প্লুরাল করব। আবার দেখো, একটা লেটার, অনেক সময় কিন্তু লেটারকেও আমরা প্লুরাল করি, তাই না? ধরো তুমি বলছো টিজ, টি, ABCDSTUV, ওখানে যে টি আছে, এরকম ধরনের যে লেটারগুলো থাকে, তো টিগুলো তুমি হয়তো কোনো একটা কিছুতে বলছো যে টিগুলো তোমার লেখা ভালো হচ্ছে না, দ্য টিজ আর নট ওয়েল রিটেন। ওকে, তো এখানে যে টিজ তুমি বলছো, টিগুলো কী করে বলবে? T'(S). ওকে, এই অ্যাপোস্ট্রফি নিয়ে তোমাকে আমি একটা কথা বলবো, যে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি যে ওয়ার্ডের সঙ্গে, যখন আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করছি, ইট বিকামস জেনেটিভ কেস, এটা একটু মাথায় রেখো। এবং যখন বাংলায় আমরা উচ্চাঙ্গ গণনা করি, রামের, রামস, শ্যামের, শ্যামস, অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ। সো এটা পজিটিভ বোঝাই, ইটস কল জেনেটিভ। ওকে, গেল মোটামুটি আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার যেগুলো মোটামুটি এক্সেপশন। এর থেকেও অনেক কিছু আছে, আমরা হয়তো আরও পরবর্তীকালে আরও বেশি তোমাদেরকে সেটা শেয়ার করব আমি অন্য ভিডিওর মাধ্যম দিয়ে। তো মোটামুটি এগুলো যদি আমাদের নলেজে আমরা নিয়ে একটু চলতে পারি, আশা করি অনেকগুলো আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে সুবিধা হবে। ধন্যবাদ।